সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের বিজয় মরণে। ঠিক কি না? এই কথা কয়ে গান বাজায় ডুম 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 ডুম। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা বিজয় পাবা তখন তোমরা আল্লাহর কদমে সিজদা যাবা। কারণ আমার আল্লাহ চাইলে তোমাদেরকে বিজয় না দিতে পারতো, তোমাদেরকে পাকিস্তানের গোলাম হিসেবে বানিয়ে রাখতে পারতো। ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলছে, না গোলাম, তোমরা যারা আমাকে আল্লাহ বলে মানো, আমি আল্লাহ কোনোদিন আমার মুমিনদেরকে কষ্ট দিব না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কার কথা? কার কথা? আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ফরজ। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বললেন। আবার আল্লাহ বলেন, যারা মুমিন হয় আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। আমরা বললাম আল্লাহর দলিল কি? আমার আল্লাহ বললেন, পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে ব্যক্তি ঈমান আনে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাই। শুধু বন্ধু হই না, তাকে আমি অন্ধকার থেকে আলোর পথে ফিরায় আনি। কার কথা? আমাদের বন্ধুকে আমরা সবসময় ডাকি কাকে? নিজুম একলা গড়ে কাকে স্মরণ করি? যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। ঠিক কি না? জানি তোমার রহম পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার রহম পেলে আল্লাহ জীবন ধন্য হবে, একলা জেগে রবে। ঠিক কি না? সব সময় আমরা ডাকি কাকে? ডাকবো কাকে? বলা বসে গেছে। সে আল্লাহকে ডাকতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এজন্য বিজয় দিবসের সময় আমরা স্মরণ করব আল্লাহকে। কোন খ্রিস্টান ইহুদিদের মতবাদ আমরা পালন করব না। ঠিক কি না? বিজয় দিবস পালন করে এটা শিরিক। এটা কি? শিরিক। 21শে ফেব্রুয়ারি পালন করা শিরিক, জন্মদিবস পালন করা শিরিক, মৃত্যু দিবস পালন করা শিরিক, জন্মদিন পালন করা শিরিক। এগুলো শিরিক। চল্লিশা খাবারও শিরিক, কোরআন খতম করা শিরিক। মানুষ মরলে কোরআন খতম করা কি করে না? কথা বলেন, করা কি করে না? এই কোরআন কি মৃত মানুষের জন্য এসেছে? না, কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। কিন্তু আমরা কোরআনকে বানিয়ে ফেলেছি মৃত মানুষের জন্য। কোরআন মৃত মানুষের জন্য নয়। আল্লাহ তাআলা বললেন কোরআনে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। নিশ্চয়ই এই কোরআনের ভিতরে আছে যিকরা, উপদেশ। কার জন্য? লিমান কানা লাহু কলব, যার কলব আছে তার জন্য। শুধু কলব থাকলে চলবে না। আওয়াল কাসামা হুয়া শাহিদ, ওই কলবওয়ালা ব্যক্তি কলব নিয়ে উপস্থিত থাকবেন। যদি কলব নিয়ে উপস্থিত থাকতে পারেন, এটার ভিতরে যিনি হেদায়েত দিয়েছেন তিনি কে? তাহলে এটার ভিতরে জীবিত মানুষের জন্য উপদেশ আছে না নাই? তো আপনি জন্মদিন দিবস পালন করেন 16 ডিসেম্বরের সময় নারীদেরকে নাচা, রুব্বানে নাচে কামর ডুলাইয়া, আছে না নাই? এগুলা গায়ে গায়ে নাচায়, হাজার দর্শক মন মজাইয়া। পিছন দিয়ে লেখা থাকে ওয়াজও দোয়ার মাহফিল, কিন্তু উপরে নাচেন বেড়ি, আছে না নেই? পিছনে পোস্টারে লেখা থাকে ওয়াজও দোয়ার মাহফিল, সামনে নাচে উলঙ্গ মাইয়া, আছে না নেই? এটা নাকি ইসলামী রাষ্ট্র, এটা নাকি মুসলমানের দেশ। বরং মুসলমান আপনি আইডি কার্ডে আছেন, নাম হল আব্দুল্লাহ আব্দুর রহমান। আইডি কার্ডে আপনার নাম মুসলমান, কিন্তু আমার আল্লাহর খাতার মাঝে আপনার নাম মুসলমান না। মাইক্রোসফট চিনেন তো সবাই? মাইক্রোসফট, যেটা দিয়ে দূরবীন দিয়ে যেটা দিয়ে পরীক্ষা করে খাবার, ওই মাইক্রোসফট দিয়ে যখন আপনি পরীক্ষা করবেন পানি,
সচ্ছল পানির দিকে যখন আপনি মাইক্রোসাফ ধরবেন তখন দেখবেন ওই মাইক্রোসাফের মাঝে ধরা খেলো পানির মাঝে জীবাণু লড়াচড়া করে, ঠিক কিনা? আপনার হাতের মাঝে কি আছে মাইক্রোসাফ দিয়ে দেখবেন হাতে অসংখ্য জীবাণু। আমার আল্লাহরও একটা মাইক্রোসাফ আছে, সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কোরআন। আমার আল্লাহ কোরআন দিয়ে যখন দেখে তখন দেখতেছে না না, সামনে যেগুলা বসে আছে তার মাঝে অধিকাংশ মুসলমান না, সবগুলা মুনাফিক, ঠিক কিনা? কারণ তারা নামাজ পড়ে সুদের টাকা লাগায়, আছে না নাই? নামাজ পড়ে ঘুষের টাকা লাগায়, আছে না নাই? নামাজ পড়ে ভাইয়ের সম্পত্তি জোর করে খায়, নামাজ পড়ে বোনের সম্পত্তি জোর করে খায়, নামাজ পড়ে মিশা কথা কয়, এমন ডাকাত আছে না নাই? নামাজ পড়ে স্বামীর সঙ্গে বেয়াদবি করে, এমন বোন আছে না নাই? স্বামীর খেদমত করে না, দুলাভাইয়ের খেদমত লাগে নাচে, আছে না নাই? দুলাভাইকে তোমারাই ভালোবাসি, তোমারাই কি করি ভালোবাসি, আবার দুলাভাইয়ের গুতা মারে, বেপর্দা চলাফেরা করে। আজকে আমার মাদের জন্য ওয়াজ, মায়েরা রেডি থাকে। আমরা বললাম আল্লাহ আমার মায়েরা ঘরে কেমন করে থাকবে আপনি বলে দেন। আমার আল্লাহ বললেন পড়েন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও দুনিয়ার নারীরা শোনো, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ, তোমরা যখন ঘরে থাকবা পর্দা করে থাকবা, বুগরা পরে চলাফেরা করবা, বুগরা পরে থাকবা। খবরদার, ওয়ালা তাবাররাজনা জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতিল উলা, তোমরা ওই জাহিলিয়াত যুগের নারীদের মতো বেপর্দা উলঙ্গ অবস্থা তোমরা ঘর থেকে বাইর হইও না, ঠিক কি না? ঘর থেকে বের হইও না। এখন ঘরের নাম হলো পর্দা, ঘরের নাম কি? ঘর হলো বুগরা, ঘরটা কি? বুগরা। এই বুগটাকে ঘর। যখন তোমরা আপনার বোখরা নেই, বোরখা, আমরা তো বোগরা বলি, বোরখা কি? বোরখা। যখন বোরখা পরে আপনার ঘর থেকে বের হবেন, আমার বোনেরা এই বোরখাটা হলো আপনার জন্য ঘর। ঘর থেকে যখন আপনি বাইরে যাবেন, সুন্দর করে ঢিলাঢালা জামা পরে বাইর হন, যেটা আপনাকে ডেকে রাখে, আপনার শরীরের সৌন্দর্য না বোঝা যায়। এখন আমাদের বোনেরা এমন বোরখা ছিলায় যে বোরখা এখান দিয়ে বাঁধে বুকে কি আছে সব বোঝা যায়, আছে না নাই? সামনে দিয়ে খোলা রাখে, আছে না নাই? আবার লিপস্টিক দেয়, এমনভাবে লিপস্টিক দেয়, মুখ খোলা রাখে, হাত খোলা রাখে, রাস্তা দিয়ে চলাফেরা করে, শরীরে কি আছে সব কিছু দেখা যায়। এমন বোন আমাদের সমাজে আছে না নাই? বিশ্বনবী বলেন এরা হলো উলঙ্গ নারী। এরা কি নারী? কাসিয়াতুল আরিয়াতুল মাইলাতুল মুমিলাত লা ইয়াজিদ নারী হাল জান্নাহ। ওই নারীগুলো কখনো জান্নাত থাক দূরের কথা, জান্নাতের জ্ঞানও পাবে না। ওই নারীগুলো তারা যারা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকে, ঠিক না? পোশাক পরিধান করে এরা উলঙ্গ, এরা জান্নাত পাবে না। জান্নাত থাক দূরের কথা, জান্নাতের জ্ঞানও তারা পাবে না। নাউজুবিল্লাহ পড়েন। দ্বিতীয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে নারী চারটি কাজ করবে সে সোজাসুজি জান্নাতে ঢুকে যাবে। প্রথম নাম্বার হলো আল মাররাতু ইজা সাল্লাত খামসাহা, যে নারী রমজান মাসে রোজা রাখবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল মাররাতু ইজা সাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসাওমাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ঠিক না? চারটা। প্রথম নম্বর হলো দৈনিক নামাজ। এখন নামাজ পড়ে না, স্বামীরও নামাজের জন্য বলে না। হেপেলি আছে স্টার জলসা, জি বাংলা লইয়া আছে, টেলিভিশন লইয়া, নাটক লইয়া, নাটক দেখে আর স্বামীরে বলে তুমি কি নাটকের নায়কের মতো দাড়ি রাখতে পারো না? দাড়ি কাট গেল, তোমার দাড়ি সুন্দর লাগে না, আছে না নাই? নাটক দেখা কুটনামি শিখে, 2 নাম্বারই সব কিছু শিখে শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে, এমন বিবি আছে না নাই? এইখানে কম না বেশি? এই এলাকা মনে সবগুলো নারী আল্লাহর ওলি। স্বামীর লগে বেয়াদবি করে, মায়ের সাথে বেয়াদবি করে, শাশুড়ির সঙ্গে বেয়াদবি করে, শাশুড়ির কথা শোনে না, স্বামীর কথা শোনে না। কিন্তু আমার রাসূল বললেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাওমা শাহরাহা, রমজান মাস রোজা রাখবে,
হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। স্বামী যদি বিদেশ থাকে তাহলে ওই নারী লজ্জাস্থানে হেফাজত করবে, কোনো রকম ফরকিয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে ফরকিয়া কম না বেশি? কথা বলেন কম না বেশি? পুরুষ কল দিলে কথা বলে, হ্যালো ভাইয়া কে বলছেন? হ্যাঁ ভাইয়া কে বলছেন, কিন্তু স্বামী বিদেশে। মিষ্টি মিষ্টি কথা বলে আর গান শোনায়। আদ রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। অন্য বেড়ালে শোনায় গান, অন্য পর পুরুষের গান শোনায়। স্বামীর সঙ্গে কথা বলে না এমন ডাকাত মহিলা আছে না নাই? সারা জীবন মায়ের কথা মতো চলে, বাপের কথা মতো চলে, বাপের বাড়ির কথা মতো চলে, স্বামীর ঘরে আগুন লাগায় এমন ডাকাত মহিলা আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই নারীগুলো হলো দাইয়ুস, যে নারীগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, বাপের বাড়ির কথা নিয়ে নাচে, স্বামীর প্রতি অত্যাচার করে। ঠিক কি না? স্বামীর কথা শোনে না, খালি মায়ের কথা। যে মেয়ের মা যত চালাক, ওই মেয়ে তত আগে তালাক। ঠিক কি না? মা যত চালাক, মেয়ে তত তালাক। কথাটা যদি তিতা হয়, এটাই সত্য। কথাটা যদি আপনার কাছে তিক্ত লাগে, এটাই সত্য কথা। অধিকাংশ মেয়ের সংসার ভেঙে যায় তার মায়ের কারণে। মানুষ আমাদের কাছে কল করে, হুজুর আহা আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, কিন্তু আমার শাশুড়ির কথার কারণে আমাকে তালাক দিয়ে চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাম বিশ্বের নারীদেরকে যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে বলতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম, ও দুনিয়ার নারীরা শোনো, তোমরা তোমাদের স্বামীর কদমে সেজদা করো। কারণ যে নারী স্বামী মরে যায় তাকে মানুষ বলে বিধবা, আর যে ব্যক্তি বিধবা হয় সমাজ তাকে কখনো আর সম্মান করে না। স্বামী মরে গেলে আপনার সম্মান শেষ। স্বামী হলো আপনার মাথার মুকুট, আপনার মাথার তাজ। আপনার যদি স্বামী থাকে মাথার চুলগুলো টেনে দিবেন, পাটা আপনি সুন্দর করে চিপে দিবেন। এই তো হুন্না লিবাস হুন্না, নারী হলো স্বামীর কি লেবাস, আবার স্বামী হলো নারীর লেবাস। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। দুজনের পোশাক। স্বামীর সাথে খেদমত করবেন। স্বামী জীবিত মানে আপনার মাথার মুকুট আছে। ঠিক না? যাদের স্বামী আছে কল করে, আমার জন্য একটা শ্যাম্পু নিয়ে আসো, স্বামী নিয়ে যায়। ঠিক কিনা? আমার জন্য একটা আইলানা নিয়ে আসো, মাইলানা নিয়ে আসো, আস্কারা নিয়ে আসো, মাস্কারা নিয়ে আসো, তখন স্বামী নিয়ে যায়। আর আমার বোন, যদি তোমার স্বামী না থাকে কার কাছে বলবা? বাপের বাড়িতে কতদিন থাকবা? 1 বছর, 2 বছর, 3 বছর পরে তোমাকে ভাই খোঁজ নেবে না, মা বাবা তোমাকে বলবে তুই আমাদের কাঁধের বোঝা, চলে যা। তখন গার্মেন্টে চাকরি করা ছাড়া তোমার কোনো উপায় থাকবে? স্বামীর খেদমত করবা, মায়ের কথা অনুযায়ী স্বামীকে তালাক দিবা না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবা না। এই জন্য বিশ্বনবী বললেন, যে নারী, ভালো নারীর 4টা গুণ। প্রথম নাম্বার হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার হলো তারা রমজান মাসে রোজা রাখবে। তৃতীয় নাম্বার হলো লজ্জাস্থানে হেফাজত করবে। চতুর্থ নাম্বার হলো তারা স্বামীর খেদমত করবে। আর পঞ্চম নাম্বার আমার আল্লাহ বললেন, ওই নারীগুলো জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। 8টা দরজা থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে এই 5-6টি কাজ করলে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়ার পুরুষদেরকে, তোমরা যখন বিবাহ করবা নারীর 4টা জিনিস দেখো। কয়টা জিনিস? 4টা জিনিস দেখো। প্রথম নাম্বার তোমরা দেখবা লিমালিহা, ওই নারীর মাল দেখবা, সম্পদ দেখবা, তার বাবার সম্পদ আছে কিনা ওটা দেখবা। দ্বিতীয় নাম্বার দেখবা ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখবা। তৃতীয় নাম্বার দেখবা ওয়ালি দিনিহা, তার দিনদারি দেখবা। চতুর্থ নম্বরে দেখবা ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা। যখন বিবাহ করতে যাবা প্রথম দেখবা ওই মেয়েটার বংশমর্যাদা ভালো কিনা, তার বংশের মাঝে নামাজি আছে কিনা, তার বংশের মাঝে সয়মকারী আছে কিনা, তার বংশের মাঝে রোজাকারী আছে কিনা, নাকি বংশের সবগুলা গাঁজা খায়, এমন বংশ আছে না নাই? বংশের লোকগুলা কি গান বাজনা শুনে নাকি? গান বাজনা
গান গায়, ওরে ওরে হাউ মাউ কামনারি। এমন বংশে বিয়ে করে সবগুলো বেনওয়াজি, বংশের কোনো ঐতিহ্য নাই। মানুষকে চোরের বংশ, ডাকাতের বংশ আছে না নাই? কয় টেন্ডারবাজের বংশ। এমন বংশের মেয়ে কখনো ভালো হতে পারে না। আবার বিশ্বনবী বললেন তোমরা বংশ দেখবা, প্রথম হলো বংশ, দ্বিতীয় নম্বর দেখো, যদি দেখো তার বংশ নাই, দ্বিতীয় নম্বর দেখো আলিমা আলিহা, তার বাপের সম্পদ আছে কিনা, সম্পদ আছে কিনা। যদি দেখো সম্পদ নাই, তাহলে তোমরা দেখো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা। কারণ আমার যুবক ভাই, তুমি যার সঙ্গে সংসার করবা তাকে তোমার ভালো লাগতেই হবে, ঠিক কিনা? যুবক, যাকে বিয়ে করবা তাকে তোমার ফিল হতে হবে, তার চেহারা আর কোনো কিছু না কিছু তোমার কাছে ভালো লাগতে হবে। যদি তাকে ফিল না হয়, তার সাথে সংসার করা তোমার ভালো লাগবে না। কারণ ঘরে ঢুকলেই তুমি তোমার বিবির চেহারার দিকে না তাকালে, যদি তোমার হৃদয় যদি ঠান্ডা না হয়, তাহলে কি কারণে তুমি বিয়ে করছো মিয়া? তাহলে ঘরটাও জাহান্নাম, বাইরেও জাহান্নাম। ঘরে ঢুকবা, বিবির চেহারার দিকে তাকাবা, বিবি তোমার দিকে মুচকি হাসি মারবে, তখনই তোমার কলিজা ঠান্ডা, ঠিক না? সৌন্দর্য দেখবা। এই জন্য কলেজ ইউনিভার্সিটির সামনে দাঁড়ায় দাঁড়াইছে, অন্য মেয়ের সৌন্দর্য দেখিও না, অন্য মেয়ের সৌন্দর্য দেখিও না, শুধু বেবির সৌন্দর্য দেখবা। ফলারাকে হুজুর দলিল তো পাইছি, তাহলে সুন্দর মাইয়া দিকে প্রেম করে বিয়া করাম না, বেটা এটা হারাম। এই কথা কয়ে কলেজের সামনে দাঁড়া থেকো না, দাঁড়া থেকে কবে মাইশা আমি তোমার ভালোবাসি, মাইশা কবে তোর জুতা দিয়ে বেড়া সোদা বানালাম, তখন কি করবা? প্রেম তো কারো জমি নয়, জবরদখল করে হয়, প্রেমের দখল নিতে হলে মনে নিতে হয়, ঠিক না? জোর করে কেউ প্রেম আদায় করে নিতে পারে না, এটা ভালোবাসা নিতে হবে, তাকে মিষ্টি কথা নিতে হবে। আর সবচেয়ে সুন্দর প্রেম হলো বিয়ের পরের প্রেম। বিবিকে সুন্দর সুন্দর কথা শোনাবেন, গান শোনাবেন। বিবিকে বলবেন তোমার চুলগুলো অনেক সুন্দর, তোমার চোখ অনেক সুন্দর, তুমি তো রূপবতী, তুমি তো গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুবাসিনী, তুমি অসর্জম পশ্চা, মেঘ কালো কেশ, কাজল কালো চোখ। এগুলো বললে তো কোনো গুণা নাই, ঠিক না? বিবিকে বলবেন, দেখবেন যে হে বড়ি খুশি। আর যদি বাবিরে শুনান, তাহলে মায়ের আসে না নাই? এখন তো বিবিরে কয় না, কয় ভাবিরে, ভাবি আপনার না অনেক সুন্দর, ভাবি না আপনার হাতের রান্না না মাশাআল্লাহ, আপনার হাতের রান্নাটা খুব দারুণ, খেতেই ভালো লাগে। আর যদি বিবি আপনার রান্না করে দেখো, তোর রান্না এত খারাপ কেন, ভালাই লাগে না তোর রান্না, এবার ঘরের ভিতরে কিলা আসে না নাই? মায়ের আসে না নাই? বিবির প্রশংসা করবেন, ভাবির না। এই জন্য বিশ্বনবী বলেন তার সৌন্দর্য দেখবা, নারী সৌন্দর্য দেখে বিয়ে করবা। যদি সৌন্দর্য না থাকে, আমার রাসূল বললেন 4 নাম্বারটা দেখো, ওয়ালি দিনিহা, তার দিনদারিতে আছে কিনা, ওই নারীটা নামাজি কিনা, সে আল্লাহওয়ালা কিনা, সে আল্লাহকে ভয় পায় কিনা, নাকি সে রূপবানে নাচে কমর ডুলাইয়া করে, নাকি অন্য কোন পুরুষের সাথে যার সম্পর্ক আছে। আমাদের দেশে শুধুমাত্র সম্পর্ক বেঁকে যাওয়ার প্রথম নাম্বার কারণ হলো ওই মেয়েগুলো পরকীয়া জানা করে, ঠিক না? বিবাহের আগে 100 পুরুষের সঙ্গে সম্পর্ক থাকে, ঠিক না? আমার যুবক ভাই, এমন মেয়েকে বিয়ে করা যাবে? খুব মনোরোগ যুবক, নারীর ছলনা পড়বা না। নারী তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশ ধ্বংস করবে। কারণ সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলেন, ইন্না কাইদা কুন্না আজিম, নিশ্চয় নারীর চক্রান্ত বড় মারাত্মক, কুন্না আজিম। আল্লাহ আজিম ক্ষেত্র ইউজ করছে কয়েকটা জায়গায়। আল্লাহ নিজের পরিচয় দেওয়ার আগে আজিম বললেন, আবার বিশ্বনবীর চরিত্র বোঝানোর আগে আজিম বললেন, আবার আল্লাহ নিজের ক্ষমতা বুঝার আগে আজিম বললেন, আবার আল্লাহ আজিম বললেন। নারীর চলনা সম্পর্ক আল্লাহ আজিম বললেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠা করেছি। আবার আল্লাহ বললেন নিজের ব্যাপারে যে আনা আযীমুল আকবার, আমি হলাম সবচেয়ে বড় রব। আবার আল্লাহ ইউজ করলেন ইন্না কাইদা কুন্না আযীম, ও দুনিয়ার পুরুষেরা শোনো, নারী হলো তোমাদের জন্য বড় অভিশাপ, নারী হলো তোমাদের জন্য বড় মারাত্মক অভিশাপ। ওই নারীর চলনা যে পড়বে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা দেখলাম নারী চলনা যারা পড়ছে, হয়তোবা তারা ধ্বংস হয়ে গিয়েছে, নয়তোবা তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ঠিক না? নারীর চরিত্র তো বড় খারাপ। তুমি একটা মেয়ের সাথে কথা বলতেছো, আমি জানি যুবক মেয়েরা হেলো হেলো করো, তুমি তার সঙ্গে কথা বলো, তার মনোরঞ্জন কখনো পাবা না। নারী 1 সেকেন্ডের ভিতরে কথা উল্টাই ফেলতে পারে, 1 সেকেন্ড। তাকে আপনি পৃথিবীর সব কিছু দিবেন, সেকেন্ডের ভিতরে উল্টে শেষ।
আমি তোমার লাগিয়া সব করতে পারি, আমি না তোমাকে নিয়ে পেলে না আমি মরে যাব, তোমার জন্য আমি বেঁচে যাব, তোমাকে আমি পাইতে চাই, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ওইটা করি। এগুলো বলে বলে তোমার টাকা পয়সা হাতাবে, হাতিয়ে তোমাকে ভিক্ষার টরি হাতে ধরিয়ে দিবে, ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ঠিক কি না? যেটাকে ভিক্ষার ঝুলি। আমার কথা শিখে দিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো আমি জানি না, আমি তো আমার কুমিল্লার ভাষা কইতেছি। আর অরিজিনাল শুদ্ধ যেটা, এটা থালা বলে আর ঝুলি বলে। ভিক্ষার ঝুলি ধরিবে তোমাকে। এই যে নারী থেকে সাবধান, দিনদারিতে দেখবা ওই মেয়ে নামাজ পড়ে কিনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিয়ে করার আগে তার মাকে দেখো। কাকে দেখো? মাকে দেখো, মেয়ের মা ভালো কিনা, মেয়ের কাকা ভালো, মেয়ের খালা ভালো কিনা। মা যদি ভালো হয়, খালা যদি ভালো হয়, তাহলে মেয়েও ভালো হয়। যে মেয়ের মা নামাজি ওই মেয়ে নামাজি, যে মেয়ের খালা নামাজি ওই মেয়ে নামাজি। কথা বলেন ঠিক কিনা? এখন মা নামাজ পড়ে না, খালাম্মাও নামাজ পড়ে না। মা বলে ও আমার মা বলে জি কেউ আমার ঝি, তুমি সাজুগুজু করো, রাস্তা দিয়ে হেলে দিলে চলো, তোমাকে মেয়ে মানুষের ছেলে দেখবে, দেখলে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, আসে না নাই? সুন্দর করে চলাফেরা করো, তাহলে ধনীদের চোখ পড়বে, ধনীদের চোখ পড়লে ধনীরা আমার কাছে আসবে। হ্যাঁ আসবে ধনীরা, ওই ধনীগুলো আসবে যারা মানুষের টাকা চুরি করে ধনী হয়েছে, ঠিক কিনা? যারা সুদ খেয়ে ধনী হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা দেশের টাকা বিদেশের লম্প চুরি করে নিয়ে গেছে, ওই বদমাশগুলো তোমার মেয়ের বিয়ের জন্য আসবে। কোন দিনদার আল্লাহওয়ালা পরিবার আসবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ দিনদার আল্লাহওয়ালার পরিবার তোমার মতো পচা মেয়েকে খায় না, ঠিক কিনা? পচা মেয়েকে গ্রহণ করে না। পচা মাল থাকে ডাস্টবিনে, তুমি হলো ডাস্টবিনে জিনিস। ডাস্টবিনের দিকে কেউ তাকায়? ডাস্টবিনের দিকে তাকায় কুকুর। কে তাকায়? কুকুর। যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা মানুষের সম্পদ চুরি করে, এগুলো হলো কুকুর, এগুলো ডাকাবো, ওইগুলো টাকাবো ডাস্টবিনের দিকে, কথা বলেন ঠিক কিনা? যারা চুরি করে এগুলো কুকুর, যারা দেশের সম্পদ চুরি করে এগুলো কুকুর, যারা ইউনিয়নের চাউল চুরি করে এগুলো কুকুর, যারা ইউনিয়নের গম চুরি করে তারা কুকুর, যারা মানুষের কাছে টাকা দিয়ে এটা ওটা কিনে নেয় ওগুলো হলো কুকুর, কথা বলেন ঠিক কিনা? এরাই তোমার মেয়ের দিকে তাকাবে, কারণ কুকুরের নজর হলো ডাস্টবিনে। কুকুরের নজর কোথায়? ডাস্টবিনে। দেখবেন যেটা গাঁজা খায় এটা তো দিনই বুঝে না, রাস্তা দিয়ে সুন্দর একটা দেখলে ওটার পিছনে যায়। ওই মেয়ে যে 100 ছেলের সঙ্গে হেঁটেছে সে নিজেও জানে না। এই জন্য আমার আল্লাহ বলেন, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ, পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ভালো নারীর জন্য ভালো পুরুষ, ভালো পুরুষের জন্য ভালো নারী, আবার খারাপ পুরুষের জন্য খারাপ নারী, খারাপ নারীর জন্য খারাপ পুরুষ, ঠিক কি না? আমার যুবক, তুমি যদি 1 গাঁটের পানি খাও, তোমার ঘরে আসবে 10 গাঁটের পানি খাওয়া মেয়ে, কথা বলেন ঠিক কি না? তুমি যদি 1 গাঁটে ডুব দাও, তোমার ঘরে আসবে 10 গাঁটে ডুব দেওয়ালা মেয়ে, কথা বলো ঠিক কিনা? আগে সবার আগে তোমাকে ভালো হতে হবে, তোমার চরিত্রের উপর ডিপেন্ড করবে তোমার জীবন সঙ্গী। কে বলেছেন? কে বলেছেন? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আমার আল্লাহ বলেন, ভালো নারীর জন্য ভালো পুরুষ, বাবার ভালো পুরুষের জন্য ভালো নারী, খারাপ পুরুষের জন্য খারাপ নারী, খারাপ নারীর জন্য খারাপ পুরুষ। কার কথা? কার কথা? এখন তুমি নিজে ভালো হও, তারপর তোমার জন্য ভালো আসবে, ঠিক কি না? ভালো দিনদার থেকে বিয়ে করবা, দেখবা মেয়ের মা নামাজি কিনা, মেয়ের খালা নামাজি কিনা, মেয়ের পরিবারের নামাজ পড়ে কিনা, মানুষগুলো পর্দা কিনা, পর্দা করে কিনা, নাকি আইয়ুব বাচ্চুর গানে চলে যায়, ওরে ওরে হাউ মাউ কামনারি। মাইয়া গো আম্মু নাচো নাচো, রূপবানে নাচে কামড় ডুলাইয়া। এই যে 16 ডিসেম্বর কালকে দেখবেন যে স্কুলে নাচা কারে কয়? মেয়েরা নিয়ে যায়, মেয়েকে নিয়ে যায় মা নাচার জন্য, বলে নাচো নাচো নাচো। এবার গান গায়, সালাম হাজার সালাম, এভাবে দেখায়, এভাবে দেখায়। মেয়েও নাচে, মেয়ের মাও নাচে। ওই মেয়েকে বিয়ে করলে কখনো তুমি তোমার সন্তানের জন্য ভালো মা পাবা না, ঠিক না? কখনো পাবা না। ভালো সন্তান যদি পেতে চাও, ভালো নারী বিয়ে করে নাও, ঠিক না? দিনদার নারী। এটা আমার কথা না, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বললেন,
তুমি এমন একটা মেয়ে পেয়েছো দিনদার, কালো, সে দিনদারিত্ব আছে, মা নামাজি, মেয়ে নামাজি, খালা নামাজি, কিন্তু সৌন্দর্য নাই, বড় কালো, কুচকুচে কালো আছে না নাই? কালো হলো গলার মালা, কালো কিসের মালা? আপনি আপনার কালো বউকে বলবেন তোমাকে অনেক সুন্দর লাগে, ওই দুটি চোখ যেন জলে পোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিঠে না, যত দেখি তৃষ্ণা মিঠে না। বললো সোয়াব আছে, শুধু বিবিকে বলবেন, চেহারা দিকে তাকায় বলবেন তোমার কে বলে তুমি কালো, তুমি তো অনেক সুন্দর, তোমার দিকে তাকালে আমি চোখ ফিরাতে পারি না, আসলে উনি সুন্দর। যে মা পর্দা করে, যে মা দিনদারিত্ব বুঝে, যে মা নামাজ পড়ে, যে মা সন্তানকে বলে নামাজের জন্য, যে মা তার মেয়েকে পর্দা করায়, ও মা কালো হতে পারে না, ও মা কালো হতে পারে না। ও মা হলো সূর্যের চাইতে আরো আলোকিত, চন্দ্রের চাইতে অনেক সুন্দর, ওই মা সুন্দর। আর যে মা সুন্দর দেখতে মাশাআল্লাহ রূপবানের মতন, কিন্তু নামাজ নাই, কলমা নাই, ফ্যাট দেখিয়ে ফিট দেখিয়ে চলে, এগুলো মা না, এগুলো জাহান্নামের কীট, কথা বলে ঠিক না? কোন রাষ্ট্রে বসবাস করে? কালো মেয়ে বিয়ে করবেন দিনদারিতা দেখে। ওই মেয়েকে বিয়ে করার পরে আমার আল্লাহ বললেন তুমি যখন ওই কালো মেয়েটাকে বিয়ে করলা দিনদারিতা দেখে, আমি তোমাকে কি দিব জানো নাকি? ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি যখন ওই কালো মেয়েটাকে বিয়ে করবা, কালো মেয়েটাকে বিয়ে করার কারণে তার দিনদারিতা আছে, আমি আল্লাহ তোমাকে কি করব জানো নাকি? ওই কালো মেয়ের পেট থেকে সাধারণ কোনো মানুষ বাইর করব না, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বাইর করব, বড় বড় আলেম ওলামা দুনিয়াতে পাঠাবো, ঠিক কি না? ওই মেয়ের পেট থেকে বের হবে জগৎ বিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ওই মেয়ের পেট থেকে বের হবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই মেয়ের পেট থেকে বের হবে বড় বড় আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, শাহপুরান, শাহ ইয়েমেনি, বড় বড় আল্লাহর ওলি দুনিয়াতে আসবে, কথা বলে ঠিক কি না? আর যদি তুমি সৌন্দর্য থেকে বিয়ে করো, নামাজ নাই, কলমা নাই, তাইরও বাইরে হবে ডিপ জল, মিশা সদাগর, কথা কোন ঠিক কিনা? এরশাদ শিকদার, টোকাই হান্নান, ফিসি সেলিম, এগুলো বাইরে হবে, ঠিক কিনা? যে মেয়ের চরিত্র যেমন তার পেট থেকে বের হবে তেমন। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আনাব, কাঁটাযুক্ত গাছ থেকে কখনো আঙ্গুর ফলে আশা করা যায়? আরবি বিখ্যাত প্রবাদ ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আনাব, কাঁটাযুক্ত গাছ থেকে কখনো আঙ্গুর ফলে আশা করা যায় না। আতরের খনি থেকে কেরাসিনের খনি থেকে কখনো আতরের আশা করা যায়? কেরাসিনের খনি থেকে কেরাসিন আসবে, আতরের খনি থেকে আতর আসবে, এটাই স্বাভাবিক। তুমি খারাপ নারী বিয়ে করে কেমন করে আল্লাহর ওলি আশা করো? তুমি খারাপ নারী বিয়ে করে কেমন করি বড় আল্লামার আশা করো? তোমার বিবি যেমন, তোমার বিবির পেট থেকে আসবে জগৎ বিখ্যাত কুখ্যাত ডাকাত, কথা বলে ঠিক না? ডাকাতের পেট থেকে ডাকাতি আসবে। এই জন্য কবি কত সুন্দর বললেন, বাপ ভালো তার ছেলে ভালো রে, মা ভালো তার ঝি, গরু ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। মানে বাপ ভালো হলে বেটা ভালো হয়, মা ভালো হলে জি ভালো হয়, গরু ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হলে তার ঘি ভালো হয়, ঠিকই না? এটাই তো স্বাভাবিক। তুমি বিয়ে করছো জগৎ বিখ্যাত এক নর্তকী, যে নর্তকী সংসদে ঢুকতে উঠে পারে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, সংসদের মতন পবিত্র জায়গার মাঝে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, তোর এর ফ্রাইডে তো ফাইটটা যায় বাড়ি। আহা আমার যুবক ভাই প্রেম করে বিয়ে করে মা বাবার খবর নেয় না, মা বাবার পর্যন্ত খবর নেয় না, এত ডাকাত বেয়াদব নারী করে এনে, কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত করে না। মা বাবার খেদমত করতে বলে আমি তোমার আম্মুর সাথে থাকতে পারবো না, তোমার আব্বুর সাথে থাকতে পারবো না, আমি না অনেক সুন্দরী, তুমি আমাকে নিয়ে শহরে চলে যাও, আছে না নাই? এবার সুন্দর মায়া পইরা বিবির দিকে তাকাইয়া মা বাবার খেদমত করে না, আছে না নাই? কিন্তু তুমি যে বিবির প্রেমে পাগল হয়ে গিয়েছ, যে বিবিকে তুমি ভালোবাসছ, যে বিবির জন্য তুমি জীবন দিয়েছ, ওই বিবি তুমি কই থেকে পেয়েছ? তোমার মা যদি তোমাকে গর্ভধারণ না করতো কোনোদিন তুমি এত সুন্দর বিবি পাতা? আহারে মায়ের কারণে তো পেয়েছ। মায়ের কথা আল্লাহ 4 বার বললেন, মায়ের গর্বের কথা আল্লাহ বললেন, মায়ের কষ্টের কথা আল্লাহ বললেন। সে মায়ের খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না।
ওই সুন্দরী বিবির কথা অনুযায়ী মা বাবাকে ত্যাগ করে চলে যায়, তোমার মতো সন্তান উপরে স্বয়ং আল্লাহর গজব পড়বে। তোমার মতো সন্তানের উপর আল্লাহ না আদত। তুমি কি মেয়ে বিয়ে করছো? ভালো মেয়ে বিয়ে করলে ভালো কিছু পাবা, খারাপ মেয়ে বিয়ে করলে খারাপ পাবা। এই জন্য দেখবেন কিছু করে সন্তান হাফেজ হয়ে যায়, কোরআনে হাফেজ, বড় আল্লামা হয়ে যায়, বড় মুফতি হয়ে যায়। মায়ের পেট যদি ভালো হয় সন্তান ভালো হয়, মায়ের পেট যদি খারাপ হয় সন্তান খারাপ হয়। দেখবেন কিছু কিছু অল্প বয়সের 6-7 বছরের ছেলে হাফেজ হয়ে গিয়েছে। কেমন করে হাফেজ হলো? অবশ্যই তোর মা ভালো, অবশ্যই তোর বাপ ভালো, কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে আলেমের গলে জালেমে হয়, আছে কিনা? আছে না নাই? মা বাপ বড় বালা কিন্তু ডেঞ্জারাস একটা হয়, এটা গাঁজা খায়, মদ খায়, আছে না নাই? এটাকে নূহ আলাইহিস সালামের ছেলের মতো ছেড়ে দিবেন। নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলেকে নাম হলো কাফের, বাবার কথা শুনতো না। মাঝে মাঝে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে। বাবা আলেম, মা আলেমা, সন্তান হয় ডাকায়, এটা আল্লাহ পরীক্ষা করে, কথা বলে ঠিক কিনা? এটা হলো ভালো মানুষের ক্ষেত্রে। আবার ভাববেন না যে আপনি গাঁজা খান, আল্লাহ আপনার ঘরে গাঁজা খোর আরেকটা দিচ্ছে, আপনি কবেন হুজুর আল্লাহ আমার পরীক্ষা করতেছে। তো কি, আমার ছেলে গাঁজা খায়, তো তুমি কি খাও? আমিও গাঁজা খাই। তাহলে আল্লাহ কেন কিভাবে তোমাকে পরীক্ষা করলো? এটা তোমার কর্মের ফল, ঠিক কিনা? আলোচনা কি চলবে? আলোচনা চলবে। তাহলে ভালো নারী বিয়ে করতে হবে। ভালো নারী বিয়ে করলে ওই নারীর ঘরে বড় বড় আল্লাহর ওলি যিনি দান করবে তিনি কে? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের জন্য সৌভাগ্যের বিষয় হলো 4টি। কয়টি? সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো 4টি। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, সেই ভাগ্যগুলো কি আপনি বলে দেন। আমার রাসূল বললেন, প্রথম নাম্বার হলো আল মাররাতু সালিহা। আহারে, প্রথম নাম্বার ভাগ্য পুরুষের জন্য ভাগ্য হলো নেককার স্ত্রী। কি স্ত্রী? নেককার স্ত্রী। প্রথম নাম্বার হলো নেককার স্ত্রী, ভালো স্ত্রী, নেককার। এটা হলো পুরুষের জন্য কল্যাণ, সৌভাগ্যের বিষয়। 2 নাম্বার হলো আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 3 নাম্বার হলো ওয়া জারুল সালিহ, সৎ প্রতিবেশী। 4 নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি, ভালো যানবাহন। এখন পুরুষের জন্য প্রথম সৌভাগ্যের বিষয় হলো নারী। যে ব্যক্তি নারী ভালো নাই তার জন্য বিশাল বড় বাড়িটাও জাহান্নাম লাগে, ঠিক না? সারাদিন কাজ করে বাসা যায়, আমার বাবা, আমার ভাই, বিবিরে বলো আমার কিছু দাও খাই। কিরে তুই তুই বুঝি এখন আইস? গরম হয়ে যায়। হাতে কি কয়? হাতে তুই তাই করে ব্যবহার করে। তোমারটা তুমি লয়ে খাও। তুমি দেখো না সারাদিন আমি কাজ করতে করতে শেষ হয়ে গেছি, সারাদিন বাচ্চা লয়ে আমি চিল্লাচালি করি, তুমি দেখো না আমারও কইতে আইছো, তোমারটা তুমি লয়ে খাও। কিন্তু বিশ্বনবীর একজন মেয়ে ছিলেন, নাম হলো ফাতেমা। কি নাম? ফাতেমা। ফাতেমা যখন ইন্তেকাল করলেন তখন সাইয়েদনা আলীকে বললেন, আলী, কোনোদিন আমি তোমার ভালো কোনো খেদমত করতে পারি নাই। ও আলী, তোমার কোনদিন জানি আমি কোন কথার কারণে তুমি ব্যথা পেয়েছো আমি জানি না। ও আলী, কোনোদিন তোমার ঠিকভাবে খেদমত করতে পারি নাই, তবে যা পেরেছি করেছি, যা নিজের সাধ্য ছিল তা করলাম। শোনো আলী, তুমি আমারে ক্ষমা করে দাও। তোমার কাছে আমি 2টা বিষয় রেখে যাচ্ছি। প্রথম নাম্বার হলে আমি যখন মারা যাব আমাকে তুমি এমনভাবে দাফন করবা কোনো মানুষ যেন আমাকে না দেখে, ঠিক না? মানুষ যেন না বুঝতে পারে বিশ্বনবীর মেয়ে কতটুকু চওড়া ছিল, কতটুকু লম্বা ছিল, বিশ্বনবীর মেয়ের উপরটা কেমন ছিল, কেউ যেন না দেখে। রাতের অন্ধকারে আমাকে কবর দিয়ে দিবা, ঠিক না? সাইয়েদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা আলীর কাছে এই কথা বললেন, আর বললেন, আলী, তোমার কোনোদিন আমি সুন্দরভাবে খেদমত করতে পারি নাই। সাইয়েদনা আলী বলে, শোনো ও ফাতেমা, এমন উল্টা দোয়া করো না। আমি আলী তোমার যোগ্য ছিলাম না, বিশ্বনবী আমাকে দয়া করে মায়া করে তোমার সঙ্গে বিবাহ পড়াইছেন। ও ফাতেমা, আমি তোমার সঙ্গে খুব খারাপ আচরণ করতাম, মাঝে মাঝে তুমি আমারে ক্ষমা করে দিও। কত সুন্দর স্বামী স্ত্রী ভালোবাসা। স্বামী বলে, বিবি আমারে ক্ষমা করো, বিবি বলে, স্বামী তুমি আমারে ক্ষমা করো। কত সুন্দর ভালোবাসা। বরং ফাতেমা এমন খেদমত করা ছিল, সাইয়েদনা আলীর ঘরে একটা খাওয়ার মতো প্লেট ছিল না, একটা পাতিল ছিল না, একটা ঝুড়ি ছিল না, কোনো কিছুই এই সাইয়েদনা আলীর ঘরে ছিল না। তবু কোনোদিন ফাতেমা আলীকে বলে নাই, ও আলী, তোমার ঘরে খাট নাই, তোমার ঘরে পালং নাই, আমি তোমার ঘরে থাকবো না।
তুমি আমাকে ভালো শাড়ি দিতে পারো না, আমি তোমার ঘরে থাকবো না। এমন কথা কোনোদিনও ফাতেমা বলে নাই, বরং ফাতেমা বলেছে, আলী এ দুনিয়ার পরে জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে তুমি আর আমি একসাথে থাকবো, তুমি আমি একসাথে আল্লাহর জান্নাতের ভিতরে বসবাস করবো, ঠিক কি না? কোনোদিন ফাতেমা বলে নাই আমাকে স্বর্ণ দাও না কা, রূপা দাও না কা। আর আমগো বিবিরা কয়, আমার লাগে শাড়ি নিয়ে আসিও, জামদানি শাড়ি, যদি শাড়ি নিয়ে আসো তাহলে আমি আগুন লাগাই দেবো নিজের শাড়িতে, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার শাড়িতে। এবার স্বর্ণ নিয়া, এবার রূপা নিয়া, এবার স্বর্ণ নিয়া, যদি না আসো আমার বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার শাড়িতে। আহা কত চাহিদা, স্বর্ণ দাও, রূপা দাও, এটা দাও, ওইটা দাও, শুধু দাও আর দাও। সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আলী কিচ্ছু চাই না আমি তোমার কাছে, আমি তোমার খেদমত করতে করতে যেন কবরে যেতে পারি। আমার বাবা বড় শখ করে তোমার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, ও আলী কোনোদিন আমি তোমার খেদমত করতে পারি নাই, যদি ভুল হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। সাইয়েদনা আলী বলে, না না তোমার কোনো ভুল নাই, বরং আমি তোমার যোগ্যই ছিলাম না, আল্লাহর হাবিব দয়া করে মায়া করে তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছেন, তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হবে জান্নাতে। এই কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন। মৃত্যুর কিছুদিন পরে মৃত্যু বিদায় নিলেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দিবেন। কবর খুলতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কবর খোলার জন্য তিনি চলে গেলেন। কবর খুললেন, কবর খোলার সময় বিশাল বড় কাহিনী। তিনি কবর খুললেন, কবর খুলতে খুলতে কবরকে ডাক দিয়ে বললেন, রে কবর, ও কবর, তোর মাঝে কাকে রাখবো জানোস নাকি? কবর কোনো শব্দ করে না, এবার চিৎকার দিয়ে বলে, শোনো আমি তোমার মাঝে এমন দুজন পুরুষের মাকে রাখবো, যিনি হলো জান্নাতের সকল পুরুষদের সর্দার। আমি তোমার মাঝে হাসান হোসেন মাকে রাখবো, খবরদার কবর তুমি তার সঙ্গে বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে না। আবার কবরকে বললেন, রে কবর, তোর মাঝে আমি কাকে রাখবো জানোস নাকি? তোর মাঝে আমি রাখবো সাইয়্যিদাতুনা খাতুনে জান্নাত, জান্নাতের সকল নারীদের সর্দার, সকল নারীদের রমণী ফাতেমাকে রাখবো, খবরদার কবর তুই বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলে না। আবার চিৎকার দিয়ে বললেন, আবু যর গিফারি বললেন, কবর, তোর মাঝে আমি কাকে রাখবো জানোস নাকি? বিশ্বনবী যাকে শেরে খোদা বলেছেন, যাকে বললেন কাফেরদের বাঘ, কাফেরদের সিংহ, ওই শেরে খোদা সাইয়েদনা আলীর স্ত্রীকে রাখবো, খবরদার কবর তুই বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলে না। এবার আবু যর গিফারি জোরে চিৎকার দিয়ে একটা কেঁদে উঠলেন। কেঁদে কেঁদে বললেন, রে কবর, তোর মাঝে কাকে রাখবো জানোস নাকি? তোর মাঝে সাধারণ কোনো মেয়েকে রাখবো না, বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের ফুতুলি ফাতেমাকে রাখবো, খবরদার কবর তুই বেয়াদবি করিস না। কবর কোনো শব্দ করে না। এবার চিৎকার দিয়ে কবর বললেন, ও কবর বললেন, ও আবু যর গিফারি, আমার কাছে কি ফাতেমা আমি চিনি না, কে হাসান হোসেন আমি চিনি না, কে সাইয়েদনা আলীর স্ত্রী আমি চিনি না, কে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের ফুতুলি মেয়ে আমি চিনি না। আমি কবর চিনি না নেকামল নিয়ে আমার কাছে আসলে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আর যদি নেকামল না থাকে আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব, ঠিক কি না? জাহান্নামের গর্ত। আমার বোন, পর্দা কেন করো না? যে ফাতেমা আপনার জন্য মডেল, যে আসিয়া আপনার জন্য মডেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জামিনের মাঝে এরকম মানে কি বলে রেখা টানতেছেন, কলম দিয়ে রেখা টানতেছেন, এভাবে আঁক টানতেছেন। চারটা টানলেন, কয়টা? চারটা। বলে, তোমরা এই চারটা মেয়েকে চিনছো না? এই চারটা রেখা তোমরা বুঝো নাকি? বলে, না আমরা বুঝি না। ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝেন নাকি? তখন বললেন, হ্যাঁ আমি বুঝি। একটা হলো আমার প্রিয়তমা বিবি খাদিজা বিনতে খুয়াইলিদ, একটা হলো আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। আমার খাদিজা সাধারণ কোনো মহিলা নয়, আমার খাদিজাকে যিনি আসমান থেকে সালাম দিয়েছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন। পৃথিবীতে একটা নারীকে যিনি সালাম দিলেন, পৃথিবীতে একটা নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিলেন, ওই নারীটার নাম হলো খাদিজা। সুবহানাল্লাহ পড়েন। খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। খাদিজা পুরা জিন্দেগিতে সকল সম্পদ বিশ্বনবীর পায়ে দিয়ে দিয়েছেন। হ্যাঁ জায়েজ আছে, স্বামীর বাড়ি থেকে কিছু এনে স্বামীকে দেওয়া জায়েজ। স্বামী বাপের বাড়ি থেকে কিছু এনে স্বামীকে দেওয়া জায়েজ আছে, এটা সুন্নাহ। হাদিয়া দিবেন,
তবে স্বামী জোর করে কোনো কিছু চাওয়া যাবে না। আপনার শ্বশুর যদি আপনাকে খুশি হয়ে ভালো লাগছে আপনাকে একটা মোটরসাইকেল দেয়, আপনি চান নাই, কোনোদিন বলো নাই, হঠাৎ করে আপনাকে দিল, এটা হাদিয়া হিসাবে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিবিরে কিলাইয়া মোটরসাইকেল আনলে এটা হলো যৌতুক। এটা কি যৌতুক? আপনার বিবি আপনাকে হাদিয়া দিতে পারে, কোনো সমস্যা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাজান খাদিজা হাদিয়া দিতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া নিতেন। এই জন্য বিশ্বনবী বলেন, আমি 4টা ডাক টানলাম, রেখা টানলাম। প্রথম রেখাটা হলো আমার খাদিজা, দ্বিতীয় রেখাটা হলো আমার ফাতেমা বিনতে মুহাম্মদ, তৃতীয় রেখাটা হলো বিবি মারিয়াম ইমরান আলাইহিস সালামের মেয়ে। 4 নম্বরটা তোমরা জানো নাকি? 4 নম্বরটা হলো কুখ্যাত ডাকাত ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4টা মেয়ে হলো মহসী নারী, সর্বোত্তম নারী। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই 4টা নারী হলো সর্বশ্রেষ্ঠ নারী। আবার আয়েশার কথা বললেন, আয়েশা হলো এমন নারী যে নারীর কথা বললো নয়, যেমন গোশতের মধ্যে হলো শারিদ হলো এমন একটা খাদ্য, যে খাদ্য গোশতের মাঝে না দিলে গোশত স্বাদই হয় না। আয়েশা হলো শারিদের মতন। এই জন্য আমার ভাই, আমার বোন, আপনাদেরকে পর্দা করার জন্য যিনি বললেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পর্দা করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই জন্য পর্দা, প্রথম হলো পর্দা, ভালো জিনিস দেখবেন। আচ্ছা, এটা পরে দিলেও ভালো। হ্যাঁ, আলোচনা শেষে কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা পরে উত্তর দেবো ইনশাআল্লাহ। তাহলে নারীদের পর্দা সম্পর্কে বড় সতর্ক। এই জন্য বললেন পুরুষের জন্য ভাগ্যের বিষয় হলো 4টা। প্রথম নম্বর হলো নেককার স্ত্রী। প্রথম নাম্বার শর্ত কি? নেককার স্ত্রী। এখন নেককার স্ত্রী কারা, সেটার ব্যাখ্যা জানা দরকার আছে না নাই? আলোচনা কি চলবে নাকি ছেড়ে দেব? চলবে নাকি ছেড়ে দেব? তাহলে প্রথম নাম্বার হলো নেককার স্ত্রী। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি, বিশাল বাড়ি। ভালো বাড়ি থাকলে বিবিকে পর্দা করানো যায়। যার ভালো বাড়ি নেই তার পর্দাও নেই, ঠিক কি না? ভালো বাড়ি থাকলে পর্দা করানো যায়। তৃতীয় নাম্বার হলো ওয়াল জারুস সালেহ, সৎ প্রতিবেশী ভালো হলে অন্তরে শান্তি আছে না নাই? আর প্রতিবেশী যদি খারাপ হয় অন্তরে শান্তি নাই। দেখবেন প্রতিবেশী খারাপ হলে বাসার সাথে এভাবে বেড়া দিয়ে লায়, রাস্তা বন্ধ করে দেয়, আছে না নাই? রাস্তা বন্ধ করে দেয়, জোর করে জায়গা সম্পত্তি খায়। সন্তান আছে 10টা, সন্তানের পাওয়ার দেখাইয়া বাইরের সম্পত্তি জোর করে দখল করে, এমন ডাকাত আছে না নাই? সন্তান আছে 5টা, ছেলে বাইরের সম্পত্তি জোর করে খায়, বোনের সম্পত্তি দেয় না, প্রতিবেশীর প্রতি অত্যাচার করে, প্রতিবেশীকে সম্পদ দেয় না, প্রতিবেশীর উপরে জুলুম করে, আছে না নাই? আহারে, তুমি কেমন করে প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করো? তুমি মরলে তোমার প্রতিবেশী তোমার জানাজা যাবে, তুমি মরলে তোমার প্রতিবেশী তোমার বাড়িতে যাবে, তোমার বিবেকে সান্ত্বনা দিবে, তোমার সন্তানদেরকে সান্ত্বনা দিবে, তার সঙ্গে কেমন খারাপ আচরণ করো? এই জন্য আল্লাহর হাবিব বলেন, খবরদার, প্রতিবেশীর সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করা যাবে। এবার 3 নাম্বার বললেন ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 4 নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি, ভালো যানবাহন, মোটরসাইকেল। আগে তো ছিল ঘোড়া, এখন তো ঘোড়া নাই, এখন হলো মোটরসাইকেল। এই যা 4টা জিনিস আছে সে সবচেয়ে ভাগ্যবান। প্রথম নাম হলো নারী, এখানে আল্লাহর হাবিব নারীর কথা বললেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার নারীদেরকে বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করো, কারণ আমি দেখলাম তোমাদের মধ্যে অধিকাংশ নারী জাহান্নামী। নারীরা জাহান্নামে 2 কারণে। 1 নাম্বার হলো তুকসিরুল লা'না ওয়া তাকফুরুনা আশিরা, তারা 2 কারণে জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো তারা লানত করে, তারা মুরগিরে লানত করে, কুকুরের লানত করে। দেখবেন নারীরা শুধু লানত। এই যে একটা কাপড় রোদিতে গিয়েছে, কাপড়টা হাত থেকে পড়ে গেছে, কাপড়ের উপর আল্লাহর গজব হইতো, আছে না নাই? আহা, আস্তাগফিরুল্লাহ। সন্তানকে বেশি বেশি লানত করে। অনেক মা আছে শুধু সন্তানকে লানত, শুধু লানত। আস্তাগফিরুল্লাহ। আপনার কাবা শরীফের একজন ইমাম আছে, ইমাম আল কালবানি, নাম শুনছেন? সেই ইমাম আল কালবানি খুব কালো ইমাম। ওই ইমামের একটা ইন্টারভিউ আমি শুনেছি মোবাইলে। তো ইন্টারভিউ শুনতে গিয়ে তাকে প্রশ্ন করলো, কাবা শরীফের সকল ইমাম এত সুন্দর, আপনি এত কালো কেন?
আমি তো আমার মায়ের বদদোয়ার কারণে কাবার ইমাম হয়ে গেছি। কিভাবে? আমি খুব ছোট ছিলাম, ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম। আমি অনেক দুষ্টামি করতাম, মানুষের গাছ থেকে ডাব চুরি করে নিয়ে যেতাম, মানুষের বাড়িতে ঢিল মারতাম, এরকম অনেক কাজ করতাম আমি। তখন আমার মায়ের কাছে প্রতিদিন বিচার নিয়ে যেত, নালিশ নিয়ে যেত। আমার মা যখন রাগ উঠতো তখন আমারে কইতো, তোকে আল্লাহ হেদায়েত দান করুক, তোকে আল্লাহ কাবার ইমাম বানাক, তোকে আল্লাহ হেদায়েত দান করুক, তোকে আল্লাহ কাবার ইমাম বানাক। কারণ মা জেনে বদদোয়া দিলেও কবুল, না জেনে বদদোয়া দিলেও কবুল। কে বলেছেন? মা ওয়ার দোয়া কোনোদিন আল্লাহ ফিরায় না। মা যে কথা বলে এটা কবুল হয়ে যা। মা যদি বলে তোর আশার উপরে গজব পড়ুক, আশা শেষ, কোনোদিনও আপনার আশা পূরণ হবে না, ঠিক না? এই জন্য আমার মা লানত কম দিবেন। ওই কাবার ইমাম বলেন আমার মায়ের গজবে আমার কাবার ইমাম বানাই দিছে। আমি তো কাবার ইমাম হতে পারতাম না। ছোটবেলা আমার মা যে আমাকে বদদোয়া দিয়েছেন, ও বদদোয়ার কারণে আমি এখন কাবার ইমাম। সুবহানাল্লাহ পড়েন। মায়ের বদদোয়া কাবার ইমাম বানাতে পারে, কথা বলেন ঠিক কি না? এই জন্য সন্তানদেরকে লানত দিবেন না, সন্তানদেরকে দোয়া করবেন, বলে আল্লাহ তোর জীবনটাকে উজালা করে দেখ, তোকে বড় আল্লাহর ওলি বানাক, তোকে আল্লাহ হেদায়েত দান করুক। কেমনে হেবড়ি দোয়া করবে? দোয়া তো শিখে না। এমন ঘর থেকে আসে, ঘরে কেউ দোয়া জানে না, নামাজ জানে না, কলমা জানে না, শুধু জানে নাচ গান। আছি আমরা কোন জামানায়, লাশ রঙে চেহারায়, হায় হায়। আছি আমরা কোন জামানায়, লাশ রঙে চেহারায়, ঠিক কিনা? এই জন্য প্রিয় বোনেরা সদকা করবেন, দান সদকা করবেন। দান সদকা করলে আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব বলেন, ভালো নারীর 3টা গুণ। ভালো নারীর কয়টা গুণ? আরো জোরে কর, আলোচনা কি চলবে? কয়টা গুণ? 3টা গুণ। প্রথম নাম্বার হলো, ভালো নারীর প্রথম নাম্বার গুণ হলো আইয়ুন নিসায়ে খায়র ক্বালা আল্লাতী তাসিরু ইযা নাযারা। তাদের প্রথম নাম্বার ভালো গুণ হলো, স্বামী যখন ঘরে আসবেন, স্বামীর দিকে বিবি ভালো নজরে তাকাবেন, মায়ের নজরে তাকাবেন, মুস্কি হাসি তাকাবেন। মানে আপনি ঘরে ঢুকছেন, আপনার বিবি আপনার দিকে মায়ার নজরে তাকাবে, মুস্কি হাসবে, একটু চোখে কেরাবেরা ডাকবে, মানে ভালোবাসা যে তাকানোটা, ওটা তাকাবে। এটা হলো ভালো নারীর প্রথম গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো তুতিউ ইযা আমারা। স্বামী যা আদেশ করবে সব মানবে, স্বামীর কথাগুলো কলিজা দিয়ে মানবে। স্বামী যদি বলে তুমি তোমার বাপের বাড়ি বেশি দিন বেড়াতে পারবে না, 3 দিনে বেশি থাকতে পারবে না, আল্লাহর হাবিব বলেন, যে নারী স্বামীকে ছাড়া 1 মাস থাকতে পারে, ওই নারীর সঙ্গে স্বয়ং শয়তান আছে, ঠিক কিনা? বাপের বাড়ি গেলে স্বামীর খবরও নেই, খোঁজ খবরও নেয় না, কই আছে না আছে কিছুই জানে না। বাপের বাড়িতে পড়ে থাকে বছরের পর বছর, বেড়াতে গেলে আইতে চায় না। যদি তুমি আসো, আমি যাব না, আমি আর কয়েকদিন থাকি। কিন্তু বিশ্বনবী বলেন, স্বামী ছাড়া একজন নারী একদিনও থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? 3 ঘন্টার বেশি থাকতে নিষেধ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যদি বাপের বাড়ি যেতে হয় স্বামীকে নিয়ে যেতে হবে, যদি বাপের বাড়ি থাকতে হয় স্বামীকে নিয়ে থাকতে হয়, যদি দোকানে যেতে হয় স্বামীকে নিয়ে যেতে হয়, যদি মার্কেটে যেতে হয় স্বামীকে নিয়ে যেতে হয়। কিন্তু মার্কেটে স্বামী লাগে না, বন্ধু আছে। বন্ধু আমার রসিয়া, বন্ধু রে তুমি কেন কামরের বিছা তোলে না, এই কথাকে বন্ধু নিয়ে যায়। নাউজুবিল্লাহ কহ, বন্ধু নিয়ে যায়। স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, টাকা নিয়ে মার্কেট করে, পরকিয়া করে, এমন নারী আছে না নাই? স্বামীর ঘরের মাঝে আগুন লাগাই দিলা তুমি, স্বামীর ফ্যামিলিতে তুমি আগুন লাগালা। তোমার স্বামী প্রবাসী কেমন করে কষ্ট করে তুমি জানো না? রোদ শুকিয়ে, মেঘে ভিজিয়ে, রোদ শুকিয়ে তোমার জন্য টাকা পাঠায়। ওই টাকা দিয়ে তুমি আইনালা মাইনালা মাস্কারা লাগাও, পর পুরুষকে সৌন্দর্য দেখাও, স্বামীর সঙ্গে কথা বলো না, মিথ্যা কথা বলে পরকিয়া করে। এমন ডাকাত মহিলা আছে না? এটা হলো আপনার প্রিয় সঙ্গী আবু বকরের মেয়ে আয়েশা। তাকে ভালো লাগে, বিয়ে করবেননি? বিশ্বনবী বলে আমি চুপ ছিলাম। তখন স্বয়ং আল্লাহ আমাকে বললেন, ও নবী আপনি আয়েশাকে বিয়ে করেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর বিয়েটা হলো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? অনেকে বলে আমার নবী নাকি নারী নবী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবীর জিন্দেগিতে একটা বিয়ে মন গড়া করে নাই, কথা বলেন ঠিক কিনা? একটা বিয়ে মন গড়া করেন নাই। বিশ্বনবীর টোটাল 11 জন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ,
আয়েশা বিনতে আবু বকর, হাফসা বিনতে ওমর, জয়নব বিনতে জাহাজ, জয়নব বিনতে খুদাইমা, মাইমুনা বিনতে হারিস, জয়নব বিনতে হারিস, সাউদা বিনতে জামা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন স্ত্রী ছিলেন। দাসী ছিলেন দুইজন, রাইহানা বিনতে সাতিয়াতুল মারিয়া। এই 13 জন স্ত্রী ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক একটার পিছনে এক একটা হাকিকত, যেটা আকাশ সমান। ইহুদিদের মেয়ে বিয়ে করে মুসলমান করছেন, ইহুদিদের মেয়ে বিয়ে করার কারণে পুরো ইহুদি গোত্র হয়ে গেছে মুসলমান, সুবহানাল্লাহ পড়ে। আবু বকরের মেয়েকে বিয়ে করছেন, আবু বকর ডাইন হাত শক্ত হয়ে গেলেন। হাফসা বিনতে ওমর, ওমরের মেয়েকে বিয়ে করার সঙ্গে সঙ্গে ওমর হয়ে গেলেন, বাম হাত শক্ত হয়ে গেলেন। এবার দুইটা হলো জিজ জামাই, দুইটা হলো শ্বশুর, হযরত উসমান জুন নুরাইন, আবার হযরত আলী, দুজন হলো জির মেয়ের জামাই। আর এখান দিয়ে ওমর, আবু বকর হলো নিজের শ্বশুর, সুবহানাল্লাহ পড়ে। আবু বকরের শ্বশুর, ওমরের শ্বশুর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তারা দুজন ছিলেন আনহুমা, তারা দুজন ছিলেন কি? জামাই, মেয়ের জামাই। এটা বিশ্বনবীর হাকিকত আছে। এবং আল্লাহ রাসূল যখন কেউ ছিল না, এতিম হয়ে গিয়েছেন, তখন খাদিজা বিশ্বনবীকে প্রস্তাব দিয়েছে, তুমি আমাকে বিয়ে করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলেন 40 বছর, আর আল্লাহর হাবিবের বয়স হলো মাত্র 25 বছর। 40 বছরের একজন মহিলা আল্লাহর হাবিবকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তিনি বিয়ে করলেন। তাও আল্লাহ ইঙ্গিত করলেন, ও নবী আপনি করতে পারেন, ওহির মাধ্যমে বললেন আপনি করেন, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? বিয়ে করার পরে সব সম্পদ বিশ্বনবীর পায়ে লুটিয়ে দিলেন। এটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার নারীরা শোনো, আমি সাধারণ কোনো বিয়ে করি নাই, আমার সঙ্গে যিনি বিয়ে পড়ালেন তিনি হলেন আল্লাহ। এই জন্য নারীরা, তোমরা তোমাদের স্বামীর মালের হেফাজত করবা। স্বামীর মাল অন্য কাউকে দিও না, অন্য কাউকে দিও না, অন্য কাউকে দিও না। নেককার নারী সারা পৃথিবীর সমতুল্য। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদ দুনিয়া মাতাউন খায়র, তাম দুনিয়া হলো একটা সম্পদ। তাম দুনিয়া কি? সম্পদ। ও মাতাউদ দুনিয়া ইমরাতুন সালিহান, ও দুনিয়ার ভিতরে সবচেয়ে নেককার, সবচেয়ে উত্তম সম্পদ হলো তোমার নেককার স্ত্রী। তামাম জাহান একটা সম্পদ, ওই সম্পদের ভিতরে সবচেয়ে উত্তম সম্পদ হলো তোমার নেককার স্ত্রী, ঠিক কি না? সেই নেককার স্ত্রীর কথা আবার বিশ্বনবী বললেন, মুসলমান নারীদের মডেল হলো, মুসলমান নারীদের মডেল হলো আসিয়া, মুসলমান নারীদের মডেল হলো আপনার মারিয়াম, মুসলমান নারীদের মডেল হলো আয়েশা, মুসলমান নারীদের মডেল হলো খাদিজা। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। আল্লাহ বলেন, ও দুনিয়ার নারীরা শোনো, তোমাদের জন্য আসিয়া হলো, তোমাদের জন্য মডেল হলো আসিয়া। তোমরা আসিয়াকে অনুসরণ করো, কারণ জামাই ছিল কুখ্যাত ডাকাত ফেরাউন। কিন্তু আসিয়া জামাইয়ের কথা শুনে নাই, জামাইয়ের কোনো দিন বিরোধী কোনো কথা শুনে নাই, বরং দিনের ইবাদত করেছে। জামাইয়েরও খেদমত করতো, স্বামীরও খেদমত করতো, দিনের ইবাদত করতো। আপনার স্বামী যদি মদখোর হয়, স্বামীকে বলবেন নামাজ পড়ো, কারণ নামাজ পড়লে যিনি জান্নাত দিবে তিনি কে? তিনি কে? আমরা কি দুনিয়াতে থাকতে আসছি? আমাকে চলে যেতে হবে না? ফেরাউন কি যায় নাই? মা, আপনার স্বামী খারাপ, এই খারাপ বেটাকে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না, ঠিক কি না? কেউ থাকে না। আপনার বিবি আসিয়ার স্বামী ফেরাউন গেছে কবরে, আপনার স্বামীও কবরে যাবে। সে জালেম, আমি জানি সে মদখোর, আমি জানি সে গাঁজাখোর, সে নিমুখ হারাম, নামাজ পড়ে না, বড় খারাপ, নাফরমান।
তবু ওই স্বামীর খেদমত করো, ওই স্বামীর খেদমত করো, ওই স্বামীর খেদমত করো, ওই স্বামীর পদতলে তোমার জান্নাত। কথা বলে ঠিক কিনা? তালাক দেওয়া যায় না, তালাক দেওয়া যায় না। বিবির মায়ের কথা ধরে তালাক দাও, ভাইয়ের কথা ধরে তালাক দাও। তোমার স্বামী ছাড়া তোমার কোনো উপায় নাই। তোমার স্বামী হলো তোমার মাথার মুকুট। বিবাহিত যারা আছো, তোমার স্বামী হলো তোমার জন্য মণিমুক্তা। তার পা টিপবা, খেদমত করবা। দোকান থেকে আসার জন্য তোমার জন্য কিছু খাবার নিয়ে আসে, কিছু জিনিস নিয়ে আসে, তোমাকে মাঝে মাঝে গোলাপ ফুল দে, আই লাভ ইউ, তোমার ভালোবাসি, আছে না নাই? ভালোবাসে তোমাকে। এর জন্য তোমাদের জন্য মডেল হবে বিবি আসিয়া। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে নারীদের জন্য জাহান্নাম, সে নারীদের জন্য মালাকাল মউত হলো একজন ব্যক্তি। তামাম জাহানের সকল বিবাহিত নারীর জন্য হলো একজন ব্যক্তি মালাকাল মউত। তামাম জাহানের অবিবাহিত কন্যার জন্য একজন হলো মালাকাল মউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুম দুখুলুল আলান নিসাই, আমরা কি কোনো নারীর কক্ষে প্রবেশ করতে পারবো নাকি? বিশ্বনবী বলেন, লা, না, তোমরা প্রবেশ করতে পারবা না, কোনো বেগানা নারীর কক্ষে প্রবেশ করতে পারবে না। তখন বললেন, বাবির কক্ষে কি প্রবেশ করতে পারবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার আপন বাবি হলেও প্রবেশ করতে পারবে না। এবার আল্লাহর হাবিব বলে, শোনো ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য তোমাদের দেবর কেমন? তখন বিশ্বনবী বলেন, তোমাদের দেবর হলো ক্বালা আলহামুল মাউত, তোমার দেবর হলো তোমার জন্য মালাকাল মাউত আজরাইল। ঠিক কি না? বিবাহিত নারী বাবি যারা আছেন, আপনার জন্য আপনার দেবর হলো মালাকাল মাউত আজরাইল। মালাকাল মাউত আজরাইলকে যেমন করে ভয় করো, তোমরা তোমাদের দেবরকে তেমন করে ভয় করো। দুনিয়ার শালীরা তোমরা তোমাদের দুলাভাইকে তেমন করে ভয় করো। শালীরা দুলাভাইয়ের সঙ্গে বেশি পীড়িত করা যাবে না, হারাম করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আমাদের সমাজে দুলাভাইয়ের লোকে তো কত দুষ্ট, দুলাভাইরা যায় আন্দা করে ধরে, চাপা ধরে, চাপা ধরো, চাপার লগে সব বাইর করে আছে না নাই? বাবি দেবরের সঙ্গে দুষ্টামি করে, কিছুদিন পরে শুনে দে পরকিয়া, তারপরে দুলাভাই বাবির নিয়ে বাইজ্ঞা যায়, এখান দিয়ে বোনের কোনো খবর নাই। আপন বোনের জামায় নিজের বিবির নিয়ে দায় গেছে, এটার জন্য তো আপনি দোষ, আপনি দোষ, আপনি দোষ, আপনি দোষ মিয়া, আপনি দায়ুস। আর দায়ুস লাইফুল জান্নাহ। দায়ুস সে ব্যক্তিকে বলে যে ব্যক্তি স্বামী স্ত্রীকে পর্দা করে না। দায়ুস সে বাবা যে বাবা মেয়েকে পর্দা করে না। দায়ুস সে ভাই যে ভাই তার বোনকে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? দায়ুস লাইফুল জান্নাহ, কোন দায়ুস আল্লাহ জান্নাতে যাবে না। কে বলেছেন? কে বলেছেন? দায়ুস। তোমার বউ চলে যায়, তুমি কান্দে কান্দে, আমার বউ চলে গেছে হুজুর। তোর ঘরে পর্দা আছে নাই? তোর বউ দায়িত্ব না, কার বউ দায়িত্ব? বেটা, আপনি আমার কথা বুঝেন, আমার কথা বুঝেন না? বুঝলে বলবেন যে হুজুর কথা বুঝি না। তোমার বউ চলে যাবে। তামাম জাহানের সকল নারীর জন্য দেবর হলো মালাকাল মাউত, শালীর জন্য দুলাভাই হলো মালাকাল মাউত। শালীর সঙ্গে দুলাভাই দেখা করা যায় না, আবার নারীর সঙ্গে বাবির সঙ্গে দেবর দেখা করা যায় না। এখন আমাদের সমাজে যদি নতুন নতুন বিয়ে হয়, দেবরকে যদি ভাবি বাদ না দেয়, দেখা না করে, তখন বলে দেখছুনি আসার দেরি, আমার ছেলের অপছন্দ করার দেরি শুরু করে দিস। ঘরে ঢুকছে, আমার ছেলের পছন্দ করে না। নতুন বিয়ে হয়েছে, বাড়িতে আসছে, সে মাদ্রাসার মেয়ে, পর্দা করে, দেবরের সঙ্গে পর্দা করতে হয়, সে জানে, দেবরের সামনে যায় না। মার বাপে বলে দেখছুনি ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে আমার ছেলের সঙ্গে শত্রুতা আমি লাগাই দিছে, আমার ছেলেটা ফর বেলেছে। ঠিক কি না? ছোট ছেলে রে, আমার ছোট ছেলের কি করে শত্রু ভাবে লেগেছে। এখন আর আমার ছেলের লোক কথা কয় না, মাত্র বিয়ে হয়েছে, একদিনও হয়নি, এখন আমার ছেলেটার শত্রু বানায় নিছে। ভাবি তো বুঝে এটা তো মালাকাল মাউত। ঠিক কি না? যারা বিয়ে করছো, তোমাদের বউকে তোমরা পর্দা করাবে তো? পর্দা কারা কারা বউকে পর্দা করাতে রাজি আছো? দুই হাতে আল্লাহ দেখাও, বলো হে আল্লাহ, বলেন তোবা করেন, হে আল্লাহ, আমরা আমাদের বিবিদেরকে পর্দা করাবো, দেবরের সামনে যাইতে দেব না, দুলাভাইয়ের সঙ্গে যাইতে দেব না। আল্লাহ কবুল করুক, সবাই পড়ে আমিন। কিন্তু কেউ মুক্তি কয়নি, কেউ বলে নাই। অর্থাৎ করাইব, অর্থাৎ করাইও ফুত করে নিয়ে যাবো, ফুত করে নিয়ে যাবো। দায়ুস, তুমি দায়ুস, তুমি দায়ুস, তুমি দায়ুস। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে চার ব্যক্তির জন্য জান্নাত, যে চার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, কয় ব্যক্তি? আরো জোরে বলেন, একটু বলেন না, কয় ব্যক্তি? চার ব্যক্তি। প্রথম নাম্বার হলো আল উকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান।
যে সন্তান মা বাবার কথা শোনে এমন সন্তান আছে না নাই? এই যে বললাম খুব মনোযোগ, আমি এই হাদিস বলে আলোচনা শেষ করে দিব। রাতে বেজে গেছে 12টা 25। আলোচনা কি চলবে না শেষ হয়ে যাবে? কি আশ্চর্য কারবার, ছাড়তেছে না এরা। কুতুর করে না যে হুজুর বাড়ির দিকে চলে যাবো, রাতে 12টা বাজে উঠেছে, এতই আলোচনা শুনবেন? আচ্ছা, 4 ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। প্রথম নাম্বার হলো আল উকুকু আলা দাইন, মা বাবার সঙ্গে বেয়াদবকারী সন্তান। মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার খেদমত করে না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন কম না বেশি? মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়িয়া, আছে না নাই? মা বাবাকে খাবায় না, ওই বেয়াদব ওই অশ্লীল নারীর কথা ধরে শহরে চলে যায়, মা বাবার কোনো খেদমত করে না, মা বাবার প্রতি অত্যাচার করে, এমন নারী আছে না নাই? আরে এবারে মা বাবাকে নিয়ে আলোচনা করলে একদিন। আর কিছু কিছু বৌমা খুব ভালো পড়ে, ঘরের শাশুড় শ্বশুর শাশুড়ি জ্বালা পাচ্ছে না, আছে না নাই? নামাজি অসংখ্য মেয়ে আছে, অসংখ্য মেয়ে আছে, ভালো ভালো চলতে চায়, ভালো খেতে চায়। ওই শাশুড়ি হলো রিনা খান, আছে না নাই? রিনা খানকে চিনেন তো? বাংলা সিনেমার কুটনি। আরে কয়েকটা আছে না কুটনি, কুটনি বুড়ি বলি। আরে আপনাকে কি বলে এগুলো? রে কুটনি বুড়ি, কুটনি বুড়ি কয় এগুলো। চুলের সাথে চুল গিট্টা দিয়ে যদি রাখা দেওয়া যেত এমনি এমনি পিটান যেত, ঠিক কিনা? তবে বেয়াদবি করা যাবে না, বেয়াদবি করা যাবে না। শাশুড়ির সঙ্গে বেয়াদবি করে যতই কুটনি হোক, নরম ভাষা দিয়ে তাদের মন গলাতে হবে, ঠিক কিনা? আপনি স্বামী পাইছেন এই শাশুড়ির কারণে, কুটনি হলে কি হয়েছে? আপনি স্বামী পাইছেন শ্বশুরের কারণে, ভালো আচরণ করেন। সহ্য না হলে আপনি বলেন যে আমি থাকতে পারছি না, আমি আমার বাপের বাড়ি চলে যাই, আমি পারতেছি না, আমার হচ্ছে না। গ্রামে সালিশ আছে, দরবার আছে, সবাই নিয়ে বসে বিচার দেন, কিন্তু খবরদার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার মা বাবার কথা যিনি বললেন তিনি কে? সেটা আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহর পরে ইবাদত করবা মা বাবার, খেদমত করবা, ইবাদত হবে আমি আল্লাহর, খেদমত করবা মা বাবার। এখন মা বাবার খেদমত নাই, খেদমত আছে শ্বশুরের, খেদমত আছে শাশুড়ির, ঠিক কিনা? কিয়ামতের পূর্বে নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবা যান। বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই মা বেজান। নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালই মশাই, শ্বশুর মশাই বাবা যান, ঠিক কিনা? শ্বশুর আব্বা, শ্বশুর কল দিলে হ্যাঁ আব্বু, হ্যালো আব্বু, আব্বু শ্বশুর কল দিলে। আর যদি নিজের বাবা কল দেয়, কি 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 করবেন, কি করবেন না, রাখেন, ব্যস্ত আছি, আছে না নাই? মা কল দিলে রাখুন তো, বিজি। আর যদি শ্বশুর শাশুড়ি কল দেয়, আম্মু পান লাগবে আপনার, আম্মু আমি আসছি পান নিয়ে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? হ্যাঁ, মায়ের গর্ভ সম্পর্কে তোমার ধারণা নাই। মা তোমাকে বড় কষ্ট গর্ভধারণ করেছে, কোরআনের ভিতরে আয়াত আছে না নাই? সেটা আল্লাহ নিজে বলেন, পড়েন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বড় কষ্টে গর্ভধারণ করেছে। তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছিলে, তোমার মা কিছু খেতে পারে না, বমি করে সব জমে ফেলে দেয়, রাত্রে শুইতে পারে না, তুমি লাথি মারো, মা বসে যায়, ডান কাত হলে বাম কাতে লাথি মারো, বাম কাত হলে ডান কাতে লাথি মারো। তোমার মা তোমাকে গর্ভ নিতে গিয়ে তোমার মা 10 মাস 10 দিন পর্যন্ত একটা দিনও আরাম করতে পারে নাই। আরে দুনিয়াতে আসলোক বেজাল, মে মে পে পু সারা রাত কাঁদে, কিছুক্ষণ পরে উঠে দুধ খাওয়াইতে হয়, কিছুক্ষণ পরে উঠে হাঁটতে হয়, রাত্রে ঘুমায় না। আমার একটা মেয়ে আছে ছোট, আমি দেখি তো, আমি তো নাক টানি ঘুমাই, কোনো ওদ নাই, কিন্তু আমার বিবি সারা রাত ঘুমায় না, বসে বসে থাকে, কোলে নিয়ে হাঁটে, এটা করে, আবার আমাকে ডিস্টার্বও করে না। কত কষ্ট হয় আমি জানি, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, কিন্তু গর্বের ব্যথনা আমরা জানি না। এই জন্য কবি তো, এই জন্যই তো মনে হয় কবি বললেন
কত সুন্দর। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? কত কষ্ট মায়ের গর্বের। তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, মায়ের গর্বের কি ব্যথা তোমাকে বুঝাতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করে জান্নাতে ঢুকতে চাই। আল্লাহর হাবিব বলেন, তোমার ঘরে কে আছে? বলে, আমার ঘরে আমার একজন বৃদ্ধ মা আছে। আল্লাহর হাবিব বলে, যাও যাও মায়ের খেদমত করো, মায়ের খেদমত করে যদি মরতে পারো ঘরে থাকতেই তুমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবা। এখন মায়ের খেদমত করে না, ফিরে দরবারে গিয়ে টাকা দেয়, মা বাবার খাবার না, এমন টাকা আছে না নাই? বাবার টাকা চাইলে বাবাকে ঝাটকি মারে, মার টাকা চাইলে মাকে ঝাটকি মারে, ফির বাবার টাকা চাইলে ফিরকে টাকা দিয়ে দেয়। বরং তোমার ফির তোমাকে কোনোদিন জান্নাত দিতে পারবে না। তোমার জন্য বড় ফির হলো তোমার মা, তোমার জন্য বড় ফির তোমার বাবা। আবার আল্লাহ হাবিব বলেন, লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি বিররুল ওয়ালিদাইন। আল্লাহ পাকের নিকটে যদি যেতে চাও মা বাবার খেদমত করো। আল্লাহ পাকের নিকটে মা বাবার খেদমত ছাড়া আর কোনো কিছুতে যাওয়া যায় না, যাওয়া যায় না। মা বাবার খেদমত করতে হয়। মা বাবা এমন দুটি লোক, সন্তানের কিছু হলে মা বাবা টের পেয়ে যায়, মা বাবার কলিজা দটপট চটপট শুরু করে দেয়। আপনারা কি কথা বলবেন না? আলোচনা করব, আলোচনা করব। মা বাবা এমন দুইটা লোক যাদের কষ্টের কথা স্বয়ং আল্লাহ বললেন, সন্তানের কিছু হলে মা বাবা টের পেয়ে যায়। দেখবেন মাঝে মাঝে যদি সন্তানের কোনো বিপদ ঘটে বিদেশে, মা বলে, আমার কলিজাটা কেমন থরবর থরবর করে, আমার কলিজার টুকরা মানিকের জন্য কি হয়েছে। এই জন্য কবি বললেন, বিদেশে বিরাজে যারো ও আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না দানিতে আগে গোজানে মা। বিদেশে বিরাজে যারো ও আল্লাহ এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গোজানে মা। এমন আদরের মা বাবা যারো ও আল্লাহ এ অন্ধকার কবরে, মাফ করিয়া দেন না গো আল্লাহ এ কোরআনের খাতিলে, মাফ করিয়া দেন না গো আল্লাহ এ মাহফিলের খাতিলে, মাফ করিয়া দেন না গো আল্লাহ এ তাফসীরুল কোরআনের খাতিলে। ঠিক কি না? মা বাবার কথা কত কষ্ট। সন্তানের কিছু হলে মা পাগল হয়ে যায়, মা বলে, কি যেন হয়েছে আমার খোকার বিদেশে। এই যে কেউ কল করে বললো আমার খোকা নাকি মারা গিয়েছে। এই জন্য তো বলি, সকাল থেকে আমার কলিজা কেন থটপট থটপট করে, আমার কলিজা কেমন কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে ফোন এসে, ও মা, যে খোকা মানিক, যে সোনা মানিককে জন্ম দিয়েছেন, যে সোনা মানিককে বুকের দুধ খেয়ে আপনি লালন পালন করেছে, বড় করেছেন, বিদেশে পাঠিয়েছেন টাকার জন্য, ওই টাকার মিশিং বিদেশে মারা গিয়েছে। মা কাঁদে। তোমার মা কাঁদবে, তোমার বিবি কিছুদিন পরে অন্য বেটার ঘরে চলে যাবে। ঠিক না? তোমার বিবিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, কিন্তু মা সারা জীবন কাঁদবে, কবরের পাশে গিয়ে কাঁদবে। মা বলবে, ও খোকা, তুই আমাকে কবর দেওয়ার কথা ছিল, এখন বুঝি আমি তোমার কবর দিয়ে দিলাম। মা বাবার সঙ্গে বেয়াদবি করিস না রে যুবক।
মা বাবার সঙ্গে বেয়াদবি করলে জান্নাত পাবি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামাম জাহানের সকল জান্নাত মায়ের পদতলে। তামাম জাহানের সকল বিবিকে বললেন স্বামীকে স্বামীর পায়ে সেজদা দাও। আর তামাম জাহানের সকল সন্তানকে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহা, মায়ের পদতলে তোদের সকল সন্তানের জান্নাত। ঠিক না? মায়ের পদতলে জান্নাত। তুই জান্নাত ফিরে দরবারে খোঁজস না, তোর ফির বন্ড। যে ফির বলে খাতা বাবা গাঁজা খাবা, আছে না নেই? আছে না নাই? এমনগুলো হলো পণ্ড ফির। এখন কি ফির? বন্ড ফির। ওই বন্ড ফিরদেরকে চেহারা দেখে ছিঁড়ে ফেলবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কার কথা? আল্লাহ বললেন ওই বন্ড ফিরদেরকে চেহারা দেখে চিনে ফেলবো, যারা মা বাবার খেদমতের কথা বলে নাই, যারা পর্দার কথা বলে নাই, যারা দাড়ি টুপির কথা বলে নাই, ওই বন্ড নেতাদেরকে দেখলে চিনে ফেলবো, যে নেতাগুলো কর্মীকে মা বাবার খেদমতের কথা বলে নাই। এমন বন্ড নেতা আছে না নাই? কথা বলেন। নামাজ নাই এমন নেতা আছে না নাই? হজ নাই এমন নেতা আছে না নাই? ওই নেতাদেরকে ওই দিন যিনি চিনে ফেলবেন তিনি কে? মা বাবার খেদমত করতে হয়। তোমার ফির বন্ড, আমি বলে গিয়েছি। যে ফির কদমের সেজদা নেয় ওই ফির বন্ড, কাফের। যে ফির বলে আমার মাজার মানত কর, ওই ফির কাফের। যে ফির বলে মা বাবার খেদমত লাগে না, ওই ফির মুনাফিক। যে ফির বলে সমাজে নামাজের প্রয়োজন নাই, ওই ফির হলো মুনাফিক। এই জন্য নামাজ কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? নামাজের কথাই কোরআনে আছে না নাই? এই কোরআনে আছে না নাই? নামাজ পড়তে রাজি আছেন না নাই? নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছে, নামাজের কথা বলে না, টুপির কথা বলে না। এই জন্য বিশ্বনবী বলেন সেই সন্তান জাহান্নামে যাবে যে সন্তান মা বাবার খেদমত করে না। দ্বিতীয় নাম্বার হলো আল দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না। সে হলো দাইয়ুস যে তার বিবিকে পর্দা করে না। ওই স্বামী দাইয়ুস যে স্বামী তার বিবিকে অন্য পরপুরুষের সামনে যেতে দেয়। ওই স্বামী দাইয়ুস যে স্বামী তার বিবির কোনো খোঁজ খবর নেয় না, টাকা দেওয়ার পর বিবি কয় যায়। সে স্বামী দাইয়ুস যে স্বামী তার বিবির জন্য বোকরা কিনে দেয় না। সে স্বামী দাইয়ুস যে স্বামী তার ঘরের মাঝে পর্দার কোনো ব্যবস্থা করে নাই, দেবরের সঙ্গে সাক্ষাৎ করায়, দুলাভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করায়, সেলফি মারে, আছে না নাই? কথা বলেন। পার্কের ভিতরে গিয়ে সেলফি মারে, তোমাকে না আমি অনেক ভালোবাসি, এই কথাকে সেলফি মারে, মানুষ দেখে। ওই স্বামী দাইয়ুস। সে বাবা দাইয়ুস যে বাবা তার যুবতী মেয়েকে বোকরা কিনে দেয় না, পোশাক পরিধান করায় না, সাজুগুজু করে রাস্তা হাঁটায়, ওই বাবা দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কোনোদিনও জান্নাতে যাবে না। সে মা দাইয়ুস যে মা তার যুবতী মেয়েকে কোনোদিনও বলে নাই ও আমার মেয়ে, খবরদার চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলবি না, তুই বড় হইছস, এর লোক রাত্রে বাইরে হবি না। কথা বলো, সমস্যা নাই। বাড়িতে যেহেতু আসো, নারীর পর্দা হলো হাতের কবজি থেকে পায়ে গোয়ালি পর্যন্ত ভালো পোশাক পরিধান করতে হবে। মুখ খোলা রাখলেও জায়েজ আছে, কোনো আলেম বলেছেন, আর কোনো আলেম বলেছে এটা রাখা ভালো। আপনার চাচাতো ভাই যেহেতু বাড়িতে আসছে, সুন্দর করে মুখটা খোলা রাখেন, সুন্দর করে দেহ ডাকাডুকি দিয়ে হালকা কথা বলতে পারেন, কিন্তু তার লগে ফারকে যাবেন এটা হবে না। সাক্ষাৎ করাই হারাম, সাক্ষাৎ করার প্রয়োজন নাই, দুলাভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন নাই। 3 নাম্বার বললেন আর রাজুলু মিনান নিসাই আর রিজালাতু মিনান নিসাই, সেই পুরুষ যে পুরুষ নারীর বেশ ধরে, আছে না নাই? নারীর মতো হাতের মাঝে কি পড়ে এগুলা, চুঙ্গা, কানের মাঝে দুল দেয়া, আছে না নাই? গলায় কি পড়ে, মালা পড়ে, এরপরে কি হাতের পায়ের মাঝে আবার কালা ধাগা পড়ে, মাথা চুলগুলো এমনভাবে করে খোফা করে হাঁটে, দাড়ি তো নাই, গিটার নিয়ে হাঁটে, মনে হয় মাইয়াও বুঝি না ফোলাও বুঝি না, এমন ডাকাত আছে না নাই? আবার বললেন সেই নারী, আর নারী যে নারী পুরুষের বেশ ধরে। আমাদের শহরে এমন নারী দেখলাম শার্ট পরে, শার্ট টি শার্ট, মাইয়ারা টি শার্ট পরে কি পরে না?
আমার বোন, যে মেয়ে টি শার্ট পরে ওটা জাহান্নামে যাবে, যে মেয়ে প্যান্ট পরে ওটা জাহান্নামে যাবে, যে মেয়ে পুরুষের মতন ক্যাপ মাথা দেয় এটা জাহান্নামে যাবে, যে মেয়ে ছোট ছোট চুলটাকে ওটা জাহান্নামে যাবে। এই তিন শ্রেণীর লোক কখনো আল্লাহ জান্নাতে ঢুকবে না। কে বললেন? কে বললেন? 4 নাম্বার ওয়াল মুদমিনুল খামরু, মদ পানকারী, মদ খায়। আমাদের সমাজে মদ আছে না নাই? কম না বেশি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ পান করলে হারাম, মদ খাওয়া যায় না, মদ হারাম। এই জন্য আমাদের সমাজে মদ বন্ধ করা দরকার আছে না নাই? মদ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমরা ওয়াজ করলে কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, যতদিন না এই দেশে কোরআন সংশোধন না ঢুকে। ঠিক কি না? জীবনে বন্ধ হবে না। আমি ওয়াজ করতে পারবো সারা জীবন, কাম হবে না। বেন ওয়াজে ঠিক করতে পারবো না। এই যে ফদ্দার ওয়াজ করলাম, সারা জীবন ওয়াজ করবো, কাম হবে না যতক্ষণ না সরকার বলবেন আগামীকাল থেকে বাংলাদেশের আনাচে কানাচে যত মদের দোকান আছে সব মদের দোকান বন্ধ। যে মদের দোকান খোলা রাখবে তাকে করজ পায়া দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? যে ব্যক্তি দেশের টাকা চুরি করে ইন্ডিয়া প্রচার করবে, আমেরিকা প্রচার করবে, লন্ডন প্রচার করবে, ঢাকা বাইতুল মুকাররমের সামনে তাকে টান টান করে বেঁধে 2 হাত কেটে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে সব বন্ধ হয়ে যাবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর মহিলা পুরুষ চুরি করলে হাত কেটে দাও। কে বললেন? কে বললেন? কোনোদিনই বন্ধ হবে না। মদ বন্ধ দরকার। মদ আমাদের সংসদে যদি 151 জন মন্ত্রী ঢুকে যায়, 151 জন মন্ত্রী যদি বলে ইউর অনার মদ হারাম, মদ হারাম, মদ হারাম, তাহলে এমন কোনো বাপের বেটা নাই রায় না দিয়ে থাকতে পারে। তখন মাননীয় স্পিকার বলবে, সব মন্ত্রী বলে 300 জন মন্ত্রীর মাঝে 290 জন বলে মদ হারাম, এটা বন্ধ করে দিতে হবে। তখন বলবো ওকে আইন পাস, আগামীকাল থেকে মদ বন্ধ। ঠিক কিনা? এখন আমাদের সমাজে দেশে আমরা দেখলাম অনেকে দেশ শাসন করলো, কেউ 3 বার, কেউ 4 বার, কেউ 5 বার। স্বাধীনতার পর থেকে আমরা 3টেই দেখতেছি। মাইন্ড করবেন না, রাজনীতির আলোচনা না, যেহেতু কথায় আসছে, মদ নিয়ে আসছে, মদের কথা বলতেছি। কোরআন শপথ, আমি রাজনীতি করতে আসিনি, রাজনীতির কথা না। আমি এখন দাঈ ইলাল্লাহ হিসেবে হক কথাটা বলতেছি। 3 দলের একটা দল আজ পর্যন্ত মদকে সারা বাংলাদেশ থেকে নির্মূল করতে পারে নাই। করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মানে মাদক খাবে, একটু নিয়ন্ত্রণে খাবে, কিন্তু মাদক নিয়ন্ত্রণ হবে না, মাদক হবে নির্মূল। কথা বলেন ঠিক কিনা? মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল। নির্মূল অধিদপ্তর নাই। যারা মন্ত্রী হয় তাদের হোটেলের ভিতরে নারী নিয়ে মদ নিয়ে নাচানাচি। কথা বলেন ঠিক কিনা? যারা মন্ত্রী হয় তারা বেগানা নারীর সামনে ডান্স করে। কথা বলেন ঠিক কিনা? তারা শরিয়া আইনে বিশ্বাস করেন। কথা বলেন ঠিক কিনা? আগামীতে কোনো বাম, কোনো রামকে আমরা সংসদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনে বাংলাদেশ হবে। কারা কারা 2 হাত আল্লাহ দেখান। আল্লাহ কবুল করুক সবাই, আমিন। আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীর সংসদ কোরআনের সংসদ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আগামীতে কোনো বাম, কোনো রাম, কোনো নাস্তিক যারা কোরআনের প্রতি বিশ্বাস নাই, যাদের আখিরাতের প্রতি বিশ্বাস নাই, তাদেরকে আমরা সংসদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা খান জালালির বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ। এখানে কোরআন থাকবেই, এখানে হাদিস থাকবেই, এখানে তোরা থাকলে থাক, না থাকলে বাঘ বেটা। কথা বলে ঠিক কিনা? এখান দিয়ে ইন্ডিয়ার বর্ডার আছে, খুললে তুমি ইন্ডিয়া চলে যায়, কোনো সমস্যা নাই। ওইখান থেকে বেনাপোলের বর্ডার আছে, বেনাপোল চলে যাবে, কোনো সমস্যা নাই। তবে এই দেশে থাকতে হলে কোরআন আইন মানতেই হবে। কথা বলে ঠিক কিনা? তোমরা রাজি আছো তো মুসলমান? রাজি আছো তো মুসলমান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আল্লাহ কবুল করুক সবাই পড়ে আমিন। এজন্য মদ বন্ধ করতে হবে।